হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও এসে গেছি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি টুকিটাকি কাজ করে নিয়েছি আর ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছি। প্রতিদিনকার মতো আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে একটু আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ মা আর আমার হাজব্যান্ড একটা জায়গায় যাবে, যাওয়াটা খুব জরুরি। তো রান্নাঘরে চায়ের জল আমি বসিয়ে দিয়ে এখানে এসে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। তারপরে আমি আবারও যাব রান্নাঘরে চা কত দূর হলো সেটা দেখতে। তো চলো চলে যাওয়া যাক। তো আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ড আমার মাকে দিয়ে এসছে। ওনার একটা কাজ ছিল তাই ওনাকে যেতে হয়েছে, আর ও এইদিকে মাল গোছাচ্ছে আর আমি ততক্ষণে চায়ের বাসন টাসনগুলো মেজে নেব। তো আমি চায়ের বাসনগুলো ধোয়ার পরে এখানে ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছি, কারণ জল না ঝরলে আমি বাসনের র্যাকে তুলতে পারবো না। তো প্রথমে আমি ভালো করে মেজে টেজে ধুয়ে আর এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবারে আমি শুকিয়ে গেলে একটু জল ঝরে গেলে আমি র্যাকে তুলে দেব, আর বাকি কাজগুলো আমি করে নিই। দেখো আমি এখন এই ঘরে এসেছি কারণ আমার এই ঘরে কিছু কাজ আছে। তো সবার প্রথমে আমি আমার ফোনটাকে চার্জে বসিয়ে অন করে দিলাম, কারণ আমার ফোনে একটুও চার্জ নেই। আর এবারে আমি এই ঘরের এই শোকেসের কাঁচটা আর এই দিকের হচ্ছে আলমারির কাঁচটা আমি একটু মুছে নেব, কারণ একটু ধুলো ধুলো পড়েছে। তো মুছে নিয়ে আগে তারপরে দেখি রান্নাবান্না কি করা যায়, তখন রান্নাবান্না করব। তো দেখো আমার শোকেস মোছাটাও কমপ্লিট হয়ে গেছে আর আলমারির কাঁচটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু রুম ফ্রেশ করে নেব, কারণ হচ্ছে বর্ষাকাল তো প্রচণ্ড পরিমাণে একটা স্মেল আসে বাজে। তো আমি তার কারণে রুমটা ফ্রেশ করে নিয়ে আগে তারপরে আমি বারান্দায় যাব। তো আমি রুম ফ্রেশ করে নিয়েছি আর আমার হাজব্যান্ডও ডাকছে, হয়তো বেরিয়ে যাবে। তো লাইটস অফ করে দিই। তো চলো এবার রান্নাঘরের দিকে যাবো। ও বেরিয়ে গেলে দেখেছো পেটিগুলো কি করে রেখে দিয়েছে, সব আমাকে ঠিক করতে হবে। তো এখানে লাইটস অফ করে দিই, পেটিগুলো পরে এসে আমি ঠিক করবো, ও বেরিয়ে যাক। রান্নাঘরের লাইটটাও জ্বেলে রেখেছি। তো দেখো ও বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সাবধানে যাবে। তো বেরিয়ে যাচ্ছে, টাটা, সাবধানে যাও। ওকে টাটা বলে দেওয়ার পরে আমি চলে এসেছি আবারও আমার কাজ করতে। এবারে ও যে পেটিগুলো খুলেছিল সেগুলোকে আমি গোছাবো, তারপরে একটু ঝাড়ু দেবো, তারপরে রান্না করতে যাব। কারণ পেটিগুলো অগোছালো হয়ে থাকবে আর আমার অগোছালো কোনো জিনিসই পছন্দ নয়। তো আগে চলো পেটিগুলো ঠিক করে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি পেটিগুলো এখানে ঠিক করে দিয়েছি, আর ও বলে গেল যে আজকে আবার নতুন পেটি ঢুকবে। আর ওই দিকের ঘরের বারান্দাতে আমি পেটিগুলো ঠিক করে এসেছি, ঝাড়ু টাড়ু সব দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি গেটে তালা লাগিয়ে দিয়েছি, কারণ আমি তো থাকবো ওই দিকে, তো বাড়িতে কেউ নেই। তো সেই কারণে এইখানে আমি যখন একা থাকি তখন তালা লাগানোই থাকে। এবার আমি লাইটটা অফ করে দিই। পেটি গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে এসে এখানে একটু বসে আছি, 5 মিনিট একটু বসবো, বসে মায়ের সাথে একটু কথা বলবো। মাকে এখনও ফোন করিনি সকাল থেকে একবারও। আর বলবে বিয়ের পরে ভুলে গিয়েছিস, মাকে তো ফোন করতে পারিস না, টাইম নেই তোর, বলবে। এগুলো সব অভিমানের কথা। তো এখন আমি আমার মাকে ফোন করব, তারপরে আনাজ কাটাকুটি করে নেব রান্নার জন্য। সবজি কাটতে এখানে চলে এসেছি। আর আজকে আমি একার জন্য রান্না করব যেহেতু, আর আমার হাজব্যান্ড তো ডায়েটিংয়ে আছে, ওই সব খাবে না।
তো আমি একার জন্য এই 4 পিস কই মাছ একেবারেই রান্না করব, মানে তরকারি থাকলে থাকবে আর কি। আমি তো 4 পিস খেতে পারবো না, তো 1 পিস কি 2 পিস খাবো, আবার বাকি 2 পিস রেখে দেবো। আর একটু এই কই মাছটা করব হচ্ছে ঝোল করব, একটু আলু পটল দিয়ে মাখা মাখা একটু ঝোল মতো করব, আর কাঁকরেলটা ভাজবো, ব্যাস আর কিছু করব না, কারণ আমার একার জন্য এইটুকুই যথেষ্ট। আর আমার কাছে আজকে অনেক টাইমও নেই যে আমি আরও কিছু করব, তো আমি আগে এগুলো কাটাকুটি করে নিই, তারপরে রান্না করব। কুটি করে আর এক মুহূর্ত দেরি না করে চলে এলাম রান্নাঘরে। তো চলো দেখে নিই কী রান্না করছি, আমি কী রান্না বসিয়েছি। আমি ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে কাঁকরেল ভাজা প্রায় হয়ে হয়ে এসছে, আর এখানে দেখো মাছ ভাজবো আর আলু পটলের তরকারি, তোমাদের আগেও বললাম ওটাই করবো। আর এক্সট্রা করে কিছু কাটাকুটি করিনি, তো এইটুকু হয়ে গেলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আমি ভাবছি কখন আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নান করবো। বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, এবারে যাব খেতে। আমার হাজব্যান্ড মা দুজনেই চলে এসছে, লাঞ্চ করে নেবো একসাথে, তারপরে বাসন টাসন মাজবো। আর দেখি আজকে দুপুরবেলা কি করা যায়, তো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। ইভিনিং ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ঠিক 6:30, আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর এখনও পর্যন্ত আমার ভিজে জামা কাপড় তোলা হয়নি। এবারে যাব জামা কাপড় তুলবো, তুলে এনে ওই জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ ওগুলো এখনও ভিজে আছে। তো চলো আগে জামা কাপড়গুলো নিয়ে আসি। তো আমি চাটা খেয়ে চলে এসেছি এই ঘরে, আর আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে, আর মা ওই ঘরে টিভি দেখছে। আর এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। তো বিশেষ কিছু রান্না আমি করব না, আমরা ঠিক করেছি আজকে রাতে মুড়ি খাবো, আর সাথে একটু ঝাল ঝাল বাঁধাকপির তরকারি, একেবারে ঝাল করে করব, কারণ আমরা সবাই ঝাল খেতে খুব পছন্দ করি। আর সেই জন্যই আমি বাঁধাকপিটা কেটে কুটে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এবারে দেখতে যাব যে কতদূর কি হলো। ফ্রেন্ডস, এখন বাজে 8:45, আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর বলেছিলাম যে আমি আজকে শুধু বাঁধাকপির চচ্চড়িই করব, তো লাল লাল বাঁধাকপির চচ্চড়ি করেছি, ব্যাস আমার হয়ে গেছে রান্না। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে কালারটা কেমন এসে, তো তোমরা দেখে নাও। তো দেখো এখানে লাল লাল বাঁধাকপির চচ্চড়ি একেবারে রেডি। আর মা টিভি দেখছে, ওখানে মা টিভি দেখছে, আর আমি এখানে একটু বসবো, বসে রেস্ট টেস্ট নেবো, নিয়ে তারপরে আবারও চলে যাব কাজ করতে। কাজের মধ্যে শুধুমাত্র বাসন মাজাটা হলেই হয়ে যাবে, তো বাসনটা মেজে তারপরে আসছি। ফাইনালি আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, বাসন মেজে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। একটু পরে করব রাতের ডিনার। আর যেহেতু আমার হাজব্যান্ড এখনও কাজ থেকে আসেনি, ওর একটু দেরি হবে, ও এলেই আমরা তিনজনে একসাথে বসে ডিনারটা করে নেব। আর এখন আমি এই ঘরে আছি কারণ আমার হাতের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তার আগে ভাবলাম যে আমি আমার বন্ধুদেরকে গুড নাইট তো বলতে ভুলে গেছি, তো প্রত্যেক দিনকার মতো আজকেও তোমাদেরকে বলছি যে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুবই জরুরি। আর সবাইকে ভালো রেখো, আর তোমরা খুবই ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।